আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড গড়ে তোলার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়া শুনানি পর্ব আজ থেকে শুরু হচ্ছে। ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরে ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। থিরুবনন্তপুরমে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে মহিলাদের টি-20 ক্রিকেটে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। গতকাল শুরু হওয়া 3 দিন ব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। সম্মেলনের ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবার বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিলকরণ, প্রশাসনে প্রযুক্তি, বিশ্বমানের পর্যটন কেন্দ্র, আত্মনির্ভর ভারত এবং স্বদেশী এবং বামপন্থী চরমপন্থা, পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনের 6টি বিশেষ অধিবেশন রয়েছে। সম্মেলনে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, ঊর্ধ্বতন আধিকারিক এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ সহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নতুন নীতিগুলি যুব সমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে গতকাল বীর বাল দিবস অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, জেন জেড এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন যে মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারে গৃহীত প্রতিটি উদ্যোগের মূলেই রয়েছে যুব সমাজ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে মেরা যুব ভারত উদ্যোগের অধীনে যুব সমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের প্রচেষ্টা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। स्पेस इकोनॉमी को आगे बढ़ाना, खेलों को प्रोत्साहित करना, फिनटेक और मैन्युफैक्चरिंग सेक्टर को विस्तार देना, स्किल डेवलपमेंट और इंटर्नशिप के अवसर तैयार करना, इस तरह के हर प्रयास के केंद्र में मेरे युवा साथी ही है। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে বীর বাল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেন। এবছর 18টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের 20 জন শিশুকে এই সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, এই সম্মান পুরস্কার প্রাপক এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করবে। নারীর ক্ষমতায়নের শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন যে শিশুরা হল বিকশিত ভারতের ভবিষ্যৎ এবং নির্মাতা। গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে বিজয়ীদের সঙ্গে একটি নৈশভোজ অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী শিশুদের কাজের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন যে দেশের জন্য যে কোনো কাজই সাহসিকতার পরিচয়। দেশ জুড়ে সকল শিশুদের বিকশিত ভারতের যাত্রায় অবদান রাখার জন্য তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে মন্ত্রী 17 জন পুরস্কার প্রাপককে সংবর্ধনা দেন। ভারত H1B ভিসাধারী ভারতীয়দের মার্কিন ভিসা সংক্রান্ত নানা জটিলতা নিয়ে উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছে বলে জানিয়েছেন বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানান, বহু মানুষ এর ফলে বিপন্ন বোধ করছেন। তার এই ব্যাপারে বিদেশ মন্ত্রককে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। ভিসা পুনর্নবীকরণ করা দীর্ঘায়িত হওয়ায় বহু পরিবার অসহায় অবস্থায় পড়েছেন। পড়াশোনার ক্ষেত্রে নানা জটিলতার উদ্ভব হচ্ছে। বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার প্রসঙ্গেও শ্রী জয়সওয়াল বলেন, ভারত এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ময়মনসিংহ শহরে সম্প্রতি এক সংখ্যালঘুর উপরে নৃশংস আক্রমণের ঘটনা নিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
बांग्लादेश में अल्पसंख्यकों के खिलाफ लगातार हिंसा हो रही है। ये गंभीर चिंता का विषय है। हाल ही में हिंदू युवक की हत्या हुई, उसकी हम घोर निंदा करते हैं। हम ये भी उम्मीद करते हैं कि अपराधियों को जल्द से जल्द कटघरे में लाया जाएगा। सूत्रों के अनुसार इस अंतरिम सरकार के काल में 2900 ऐसे वारदात सामने आई हैं जो हत्या से संबंधित है, आगजनी से हो या जमीन हड़पने के मामले से हो, और इन घटनाओं को राजनीतिक हिंसा बताकर इस दरकिनार नहीं किया जा सकता। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড এটিএস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। রাজ্য পুলিশের মহানির্দেশক এদের এজন্য যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়িত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সারা দেশের পুলিশের জন্য একটি অভিন্ন এটিএস কাঠামো প্রতিটি স্তরে সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় অভিন্ন প্রস্তুতির সুযোগ এনে দেবে। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর আয়োজিত দুদিনব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী সম্মেলনে উদ্বোধনকালে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন যে এনআইএ একটি অভিন্ন এটিএস কাঠামো তৈরির জন্য ব্যাপকভাবে কাজ করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে গোয়া, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে যাচ্ছেন। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে একটি সাবমেরিনে সমুদ্র যাত্রা করবেন। সোমবার ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপিটি তৈরি করেছিলেন। অলচিকি লিপি সাঁওতাল জনজাতি সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য, ঐতিহ্য রক্ষায় এটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবেও কাজ করে। একই দিনে তিনি জামশেদপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি এনআইটির ৫০তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি চলতি মাসের 30 তারিখে ঝাড়খণ্ডের গুমলায় আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহ কার্তিক যাত্রায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ থেকে শুরু হচ্ছে। রাজ্য জুড়ে মোট ৩,234টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় 32 লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। বিহারের গত বছরে এসআইআর এর তালিকাকেও বৈধ নথি হিসেবে গণ্য করা হচ্ছে। নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এই সতর্কবার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরে ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভোপাল এবং পুরী। রেল মন্ত্রক জানিয়েছে এটি আগামী বছরগুলোতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে সহায়ক হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 3-4 দিন উত্তরপ্রদেশে ঘন কুয়াশা লাল সতর্কতা জারি করেছে। বিহার, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাবে একই পরিস্থিতি থাকবে বলে জানা গেছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর পূর্ব ভারত, ঝাড়খণ্ড, সিকিম, উত্তরাখণ্ডও আগামী 3-4 দিন কুয়াশার প্রকোপ থাকবে। ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ডে আগামী 3-4 দিন প্রবল শীত পড়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। থিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গতকাল সন্ধ্যায় মহিলাদের তৃতীয় টি20 ম্যাচে ভারত 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে 5 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড গড়ে তোলার জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব আজ থেকে শুরু হচ্ছে। ক্রমবর্ধমান ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরে ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। থিরুবনন্তপুরমে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে 8 উইকেটে হারিয়ে মহিলাদের
টি-20 ক্রিকেটে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। খবর শেষ হলো, পরের খবর জাতীয় সংবাদ 7:25।